মির্জা ফখরুল হঠাৎ করে বললেন যে আবারও সেই -2 ফর্মুলা আমরা দেখতে চাই না। 1/11-তে আমরা দেখেছিলাম যে -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য অনেক রাজনীতিবিদ, তৎকালীন যে সরকার ছিল, যারা কেয়ারটেকার সরকার বলি বা ওই সময় যারা 1/11 সরকার ছিল, এবং অনেক আমলারা এবং নিজেদের রাজনৈতিক দলের ভেতরের লোকজনও -2 ফর্মুলা করার একটা চেষ্টা করেছিলেন। সেটি কিন্তু সফল হয়নি। -2 ফর্মুলা আসলে কি? সেটি হচ্ছে যে যেটি ছিল যে দুই দল থেকে দুজন একেবারে কর্তা ব্যক্তিকে বাদ দিয়ে রাজনীতি করা, যেটি ছিল আওয়ামী লীগের ভেতর থেকে শেখ হাসিনাকে বাদ দেওয়া আর ওদিকে বিএনপির ভেতর থেকে খালেদা জিয়াকে বাদ দেওয়া। কিন্তু সেই প্রেক্ষাপট তো এখন নেই। এখন তাহলে মির্জা ফখরুল যে বললেন যে -2 ফর্মুলা মেনে নেওয়া হবে না, তাহলে উনি আসলে কিসের ইঙ্গিত দিলেন? নতুন করে কি কেউ চেষ্টা করছে -2 ফর্মুলা করা? এর মধ্যে আবার গতকালই মির্জা ফখরুল একটা ইন্টারভিউতে বলেছেন যে আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে তিনি নন, নিষিদ্ধ করার পক্ষে নন, এমনকি ইলেকশনেও তাদেরকে বাদ দেওয়ার পক্ষে নন। আবার আজকে বললেন যে -2 ফর্মুলা মেনে নেওয়া হবে না। তাহলে কি এখন এরকম কিছু একটা তিনি ইঙ্গিত করেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলকে বাদ দিয়ে অন্যরা কেউ রাজনীতি করতে চাচ্ছে? আবার এর পাশাপাশি উনি আরেকটি কথা বলেছেন যে মৌলবাদের উত্থান মেনে নেওয়া হবে না। বিষয়টাকে একটু গভীরভাবে যদি ভাবা যায় তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগ আর বিএনপি কে বাদ দিয়ে এই সরকারের ভেতরে বা সরকারের বাইরে কোন শক্তি কি চাচ্ছে যে এই দুটো দলকেই বাদ দিয়ে রাজনীতি হোক? কিন্তু যদিও আওয়ামী লীগ এখন এই মুহূর্তে সেভাবে দাঁড়াতে পারবে না, কিন্তু মাঠে আছে তো বিএনপি, এবং বিএনপিকে আমরা বরাবর দেখেছি যে এর আগে সরকারি দল, তারপরে প্রধান বিরোধী দল, অথবা এই মুহূর্তে আওয়ামী লীগ নেই কিন্তু বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল, এটাও কিন্তু ঠিক। এবং নির্বাচন হলে বিএনপিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, সেটিও অনেক মানুষ মনে করেন। তাহলে এই আশঙ্কার কথা, মানে মির্জা ফখরুল এই আশঙ্কার কথা বললেন, এটি আসলে কারা করছে? আর এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি সরকারের ভেতর থেকে হয়ে থাকে তাহলে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। রাজনীতিতে শেষ বলে যেমন কিছু নেই, আবার শেষ বলে যেমন কিছু নেই এটা যেমন ঠিক, কিন্তু কোনো রাজনীতিকেও মানে দ্রুত শেষ করা যায় না, কোনো রাজনৈতিক দলকেও দ্রুত একেবারে। তাহলে তো গত কয়েক বছরে আমরা দেখতাম যে বিএনপি শেষ হয়ে যেত। বিএনপির উপরে যে পরিমাণে নিপীড়ন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তাহলে আজকে বিএনপির এই অবস্থা কিন্তু থাকতো না। মির্জা ফখরুল যেটা আরো বলেছেন যে এই যে শেখ হাসিনা এখন ভারতে আছেন, তিনি ভারতে বসে নানান ধরনের ষড়যন্ত্র করছেন, এবং এরই মধ্যে আমরা কিছু কিছু জিনিস দেখেছি যে শেখ হাসিনার কয়েকটি টেলিফোন কথোপকথন ফাঁস হয়েছে। এরপরে আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন নানক কয়েকবার তার নামে কিছু কিছু প্রচার চালিয়েছেন, মানে তিনি সম্ভবত হয়তো বা দায়িত্ব নিয়েছেন বা দায়িত্ব পেয়েছেন, চালিয়েছে। কিন্তু এখন আসলে তো দৃশ্যে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ যদি না থাকে তাহলে যে রাজনীতিটা হচ্ছে সেটির ভেতর দিয়েও গণতন্ত্র বেরিয়ে আসতে পারে। কারণ মির্জা ফখরুলের এই কথার ভেতর থেকে আমরা কিন্তু অনেক রহস্য পাচ্ছি, বা রহস্য অথবা অনেক ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছি, কিন্তু আসলে কারা আছে এর পেছনে সেটি তিনি যেমন প্রকাশ করেননি, তেমনি আমরাও বুঝতে পারছি না। অথবা কি আওয়ামী লীগের থেকেও এটা করা হচ্ছে কিনা, সেটিও একটা আওয়ামী লীগেরই কি কৌশল কিনা
যে আমরা থাকতে পারবো না তাই বিএনপিকেও থাকতে দেবো না, এরকমটি কিনা? কারণ রাজনীতিতে শেষ বলে যেহেতু কিছু নেই, সেহেতু আসলে না জেনে কোনো কিছুই বলা যাচ্ছে না যে -2 ফর্মুলা বলতে এই মুহূর্তে আসলে মির্জা ফখরুল কি ইঙ্গিত করছেন। সবাই ভালো থাকবেন।